আজ আমরা অন্বয় ও ফাংশন সম্পর্কে বিস্তারিত জানব। দেখো, আজকের ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের এই সেট ও ফাংশন অধ্যায়টি একদম শেষ করে ফেলব। দেখো, প্রথমে আমরা অন্বয় সম্পর্কে জানব। যদি এ ও বি দুইটি সেট হয়, তবে সেট দ্বয়ের কার্টেশীয় গুণজ এ ক্রস বি সেটের অন্তর্গত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ সেট হতে বি সেটের একটি অন্বয় বা সম্পর্ক বলা হয়। এখানে আর সেট এ ক্রস বি সেটের একটি উপসেট, অর্থাৎ আর উপসেট এ ক্রস বি। দেখো, আমি একটু পড়ে শোনালাম, ঠিক আছে, কিন্তু আমি এখন বিস্তারিত বোঝাবো। দেখো, অন্যয় মানে, আচ্ছা, তোমার মা বাবা আছে, তোমার ভাই বোন আছে, থাকতে পারে। এই যে তোমার মা বাবার সঙ্গে একটা সম্পর্ক, ভাই বোনের সঙ্গে ভাই বোনের সম্পর্ক, তাই না? মানে এই যে সম্পর্ক, ঠিক আছে, অনেকটা সম্পর্কের মতোই এই অন্যয়, ঠিক আছে। মানে গণিতের ভাষায় সম্পর্ককে অন্যয় বলা হয়, ঠিক আছে। কেমন সম্পর্ক, মানে গণিতের ভাষায় আবার কেমন সম্পর্ক, মানে অন্যয় মানেটা কি? দেখো, আমরা কিছু ক্লাস আগে কার্তেশীয় গুণজ সেট পড়েছিলাম। কার্তেশীয় গুণজ সেট মানে এ ক্রস বি করি আমরা, তাই না? অর্থাৎ আমরা যে কিছু ক্লাস আগে কার্তেশীয় গুণজ সেট নির্ণয় করা শিখেছি না, ঠিক ওই সেটটাকেই বলা হয় মূলত অন্যয়, ঠিক আছে। অর্থাৎ সকল কার্তেশীয় গুণজ সেটকেই তুমি অন্যয় বলতে পারবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ ধরো, এই যে একটা মানে সেট, ঠিক আছে, একটা গোলাকার আকৃতির ভেতর কিছু লেখা আছে, ঠিক আছে, আবার এইটার ভেতরেও কিছু লেখা আছে, ঠিক আছে। এখন এইটা মনে করো দেশের সেট, এবং এটা মনে করো এই দেশের রাজধানীদের সেট, ঠিক আছে। এখন দেখো, এই সেটের প্রতিটি উপাদানের সঙ্গে এই সেটের প্রতিটি উপাদানের কিন্তু সম্পর্ক রয়েছে। কেমন সম্পর্ক? দেখো, থাইল্যান্ড একটা দেশ, এখন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, এই যে একটা সম্পর্ক। ভারতের রাজধানী নয়াদিল্লি, এই যে একটা সম্পর্ক। বাংলাদেশের রাজধানী ঢাকা, এই যে একটা সম্পর্ক। এই যে দেখো, মানে সম্পর্ক তৈরি হচ্ছে, তাই না? এই সম্পর্ককে মূলত বলা হয় অন্যয় বা রিলেশন, ঠিক আছে। এখন এই সম্পর্ককে আমরা কিভাবে লিখব? এই সংজ্ঞা আকারে লিখব। দেখো কিভাবে। দেশ অর্থাৎ দেশ ও রাজধানীর অন্যয় হবে তোমার, বা সম্পর্ক হবে বাংলাদেশ আর ঢাকার মধ্যে একটা সম্পর্ক, সেটাকে আমরা একজোড়া বা ক্রমজোড়া আকারে লিখতে পারি। আবার ভারত নয়াদিল্লি, থাইল্যান্ড ব্যাংকক, এই যে দেখো কমা দ্বারা, মানে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লিখেছি এবং সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বন্ধ করে দিয়েছি। এটাই কিন্তু একটা অন্যয়, ঠিক আছে। সবসময় যে সম্পর্ক থাকতেই হবে তা নয়। মানে তুমি যদি দুটি সেট তোমাকে দেওয়া থাকে, সেই দুটি সেটকে যদি তুমি ক্রস করো, মানে সেই দুটি সেটের মধ্যে তুমি যদি কার্তেশীয় গুণজ সেট বের করো, তাহলে যেই সেট পাবে সেই কার্তেশীয় গুণজ সেটকেই মূলত অন্যয় বলা হয়। অর্থাৎ সকল কার্তেশীয় গুণজ সেটকেই তোমার অন্যয় বলা যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তোমাদের এই কথাটা মানে এই যে একটা সমীকরণের মতো, ঠিক আছে, এইটুকু হয়তো বুঝতে সমস্যা হচ্ছে। এটা হচ্ছে তোমার আর উপসেট এ ক্রস বি, অর্থাৎ আর হচ্ছে এখানে অন্যয়, ঠিক আছে, বা রিলেশন। এই যে অর্থাৎ দেশ রাজধানীর অন্যয়, এটাকে তুমি এইভাবে না লিখে আর লিখতে পারো, ঠিক আছে। অর্থাৎ আর এর ভেতরে যা থাকবে, ঠিক আছে, মানে আর এর ভেতরে যা থাকবে তা অবশ্যই এ ক্রস বি সেটের ভেতর থেকেই আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আবার তুমি কিন্তু এটা বলতে পারবে না যে এ ক্রস সি এর ভেতরে যা কিছু আছে তার সবগুলো আর এর ভেতরে আছে, এটা কিন্তু বলতে পারবে না। সেটা নাও থাকতে পারে। অর্থাৎ আর এর ভেতরে যতগুলো উপাদান আছে বা যা কিছু আছে তা অবশ্যই, ঠিক আছে, এই এ ক্রস সি এর ভেতরে থাকবে। কিন্তু এ ক্রস সি এর ভেতরে যা কিছু আছে তা কিন্তু আর এর ভেতরে নাও থাকতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। কারণ কি? দেখো, এখানে বলেই দিয়েছে আর হবে তোমার এ ক্রস সি এর উপসেট। আর উপসেট কিন্তু মানে সমানও হতে পারে আবার কমও হতে পারে, ঠিক আছে। আমরা কিন্তু উপসেটের মানে ধারণা যখন নিয়েছি তখন দেখেছি, তাই না? মানে উপসেট মানে কি? মূল সেটেরই একটা অংশ, ছোট অংশই হোক বা বড় অংশই হোক বা সমানই হোক, ঠিক আছে, একটা অংশ, তাই না? আশা করি বুঝতে পেরেছ। দেখো, অন্যয়ের ধারণা খুব সহজ। এটুকুই আমাদের অন্যয়ের ধারণা, ঠিক আছে। মানে তোমাকে দুটো সেট দিয়ে দেবে, সেই দুটি সেটকে তুমি মানে কার্টেশীয় গুণজ সেট আকারে বের করবে, মানে সেই দুটো সেটের ক্রস করবে। ক্রস করার ফলে তুমি অবশ্যই কার্টেশীয় গুণজ সেট পাবে, তাই না? সেই কার্টেশীয় গুণজ সেটের অশূন্য উপসেটকে তোমার কি বলে? তোমার অন্যয় বলে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ শূন্য হওয়া যাবে না, অশূন্য উপসেট হতে হবে, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা একটু মানে প্র্যাকটিস করব এখন। দেখো, এখন আমরা একটু প্রয়োগ দেখব, ঠিক আছে। মানে এখন একটু আগে যে অন্যয় সম্পর্কে জানলাম, এটাকে একটু বিস্তারিত জানবো। দেখো,
কিছু প্রশ্ন সমাধান করব। দেখো, যদি এ সমান এত হয়, বি সমান এত হয়, তবে এ ও বি এর উপাদানগুলোর মধ্যে এক্স লেস দেন ওয়াই, অর্থাৎ এ এর উপাদান বি এর উপাদান থেকে ছোট সম্পর্ক বিবেচনা করে তুমি অন্যটি নির্ণয় করবে। ঠিক আছে, মানে এই যে সম্পর্ক এবং শর্ত দিয়ে দিয়েছে, মানে অন্যয় যে শিখলাম সেই অন্যয়টা আমরা গঠন করা শিখবো, বা কিভাবে দুটি সেট দেওয়া থাকলে আমরা কিভাবে অন্যয় বানাতে পারবো সেটা আমরা শিখবো। দেখো, মূল কথা, দুটি সেট মানে যতগুলো মানে দুটি সেট দেওয়া থাকলে তোমরা ক্রস করে দেবে, মানে কার্তেশীয় গুণজ সেট বের করবে। ঠিক আছে, মানে এই এ সেটের প্রতিটি উপাদানের সঙ্গে বি সেটের প্রতিটি উপাদানের সঙ্গে ক্রস করব, বা এই এ সেটের প্রতিটি উপাদানকে বি সেটের প্রতিটি উপাদানের সঙ্গে কমা দ্বারা লিখব। এই যে দেখো, প্রথমে এ ক্রস বি করেছি, দেখো 1,2, এই যে দেখো 1,2, 1,4, এই যে দেখো 1,4, 2,2, এই যে দেখো 2,2, 2,4, এই যে দেখো 2,4, 3,2, এই যে দেখো 3,2, 3,4, এই যে দেখো মানে এই যে 3,4। ঠিক আছে, মানে এইভাবে ক্রস আকারে লিখতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে কার্তেশীয় গুণজ সেট। এবং এটা তো আমরা কার্তেশীয় গুণজ সেট বের করলাম, কিন্তু এখানে আবার প্রশ্নের শর্ত দিয়ে দিয়েছে। এই শর্তটা ফুলফিল করলেই আমরা এটাকে অন্যয় বলতে পারবো, তাছাড়া কিন্তু বলতে পারবো না। অর্থাৎ শর্তটা কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে তাদেরকে নিয়ে গঠিত সেটকে আমরা অন্যয় বলবো। দেখো কিভাবে, এখানে এখন এক্স লেস দেন ওয়াই শর্তটি পূরণ করে এমন জোড়গুলো বেছে নিতে হবে এখন আমাদের। ঠিক আছে, দেখো 1,2, এখানে কিন্তু ওয়ানটা মানে 2-এর চেয়ে ছোটো, এটা কিন্তু সত্যি। এই যে দেখো, এক্সকে ওয়াইয়ের চেয়ে ছোটো হতে হবে। এখানে এ এর সেটগুলোকে এক্স বলা হয়। দেখো, এ এর সেটগুলোকে এক্স বলা হয়, অথবা এইভাবেও মনে রাখতে পারো, এই যে প্রথমটিকে এক্স বলা হয়, দ্বিতীয়টিকে ওয়াই বলা হয়। ঠিক আছে, মানে এইভাবে আসে। ঠিক আছে, এইভাবে ধারণা, আমরা যখন ডোমেন রেঞ্জ জানবো, ঠিক আছে, ফাংশন সম্পর্কে জানবো, আরও ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, মানে অন্য এবং ফাংশন একে অপরের সঙ্গে জড়িত। ঠিক আছে, আচ্ছা আগে আমরা অন্য সম্পর্কে জানি। দেখো 1,2, এখানে 1 কিন্তু মানে লেস দেন 2, তার মানে সত্যি কথা, শর্ত মেনেছে। 1,4, এটাও কিন্তু মানে সত্য কথা। কিন্তু 2,2, ঠিক আছে, এটা কিন্তু মিলল না, মানে 2 কিন্তু 2-এর ছোট নয়, 2 হচ্ছে 2-এর সমান, তাই এটা মিথ্যে কথা, এটা নেওয়া যাবে না। এই জোড়াটা আমরা তোমার এই ক্রমজোড়ের ভেতরে লিখতে পারবো না, মানে এই সেটের ভেতরে লিখতে পারবো না, অন্যের ভেতরে। ঠিক আছে, 2,4 এটা সত্যি কথা, 2 কিন্তু 4-এর চেয়ে ছোট। একইভাবে 3,2 এটা কিন্তু মিথ্যে কথা, 3 কিন্তু 2-এর চেয়ে বড়, মানে এক্স 2-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, এক্স ওয়াই-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, কিন্তু বলেছে এক্সটা ওয়াই-এর চেয়ে ছোট হতে হবে, অর্থাৎ এ এর উপাদান বি এর উপাদান থেকে ছোট হতে হবে। ঠিক আছে, এটা একটা সম্পর্ক দিয়ে দিয়েছে। এবং সর্বশেষ 3 কিন্তু 4-এর চেয়ে ছোট, এটা সত্যি কথা, অর্থাৎ যারা যারা সত্যি হয়েছে একমাত্র তাদেরকে নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো, অন্যয় বলবো। মানে সেই জোড়াগুলোকে আমরা এই অন্যয়ের ভেতরে লিখবো, বা কার্তেশীয় কোনো সেটের ভেতরে লিখবো, আর যারা শর্ত মানেনি, মিথ্যে হয়েছে, তাদেরকে বাদ দিয়ে দেবো। দেখো, এইটা সত্য, এটা লিখবো, এটা লিখবো, আবার এই যে এটা লিখবো, আবার এটা লিখবো, অর্থাৎ যারা মিথ্যে তাদেরকে লিখবো না। এই যে দেখো, যারা সত্য একমাত্র তাদেরকেই লিখেছি, তার মানে এইটা হবে আমাদের অন্যয়। এইটা কিন্তু এটাকেও অন্যয় বলা যায়। ঠিক আছে, মানে এখানে তো শর্ত দিয়েছে, এই জন্য কিন্তু মানে এইটা নেবে না। ঠিক আছে, মানে তোমার শর্ত মানে সম্পর্ক থাকলেও অন্যয় বলবো, না থাকলেও অন্যয় বলবো। ঠিক আছে, মানে সকল কার্তেশীয় গুণজ সেটকেই তোমার অন্যয় বলা হয়, কিন্তু শর্ত যদি দিয়ে দেয় তাহলে তোমাকে শর্তটা মানতে হবে, তাহলেই তুমি তাকে অন্যয় বলতে পারবে। ঠিক আছে, যেহেতু শর্ত মানিনি আমরা ধরে নেব এটাকে অন্যয় বলা হয় না। ঠিক আছে, আসলে কিন্তু এটাও একটা অন্যয়। ঠিক আছে, কারণ সম্পর্ক আছে, জোর আকারে সংজ্ঞাই বলে দেওয়া আছে যে এ ক্রস বি করলে, ঠিক আছে, ক্রমজোরগুলো মানে ভেতরে বসাবো। ঠিক আছে, বসানোর ফলে যে সেট পাবো সেটাই কিন্তু তোমার কি অন্যয় বা সম্পর্ক। ঠিক আছে, মানে তোমার শর্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, যেহেতু শর্ত দিয়েছে তাই আমরা এটাকে অন্যয় বলবো না। ঠিক আছে, যদিও অন্যয় বলা যাবে, কিন্তু অন্যয় বলবো না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মানে অনেক শিক্ষকরা এইভাবে ঠিক বোঝায় না, মানে বইয়ের ভাষাই শুধু বুঝিয়ে যায়। ঠিক আছে, আসলে অনেক ধারণা আছে যা তোমাদেরকে বলা হয় না। ঠিক আছে, মানে অনেকে বলে প্রাইভেট পড়ো তাহলে বোঝাবো, মানে অনেকে গোপন রাখে। ঠিক আছে, কিন্তু আমি তোমাদেরকে সব কিছু বোঝাবো। ঠিক আছে, দেখো এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা আমাদের অন্যয় হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আরেকটু করি। ঠিক আছে, মানে আরেকটা প্রশ্ন করি, তাহলে তোমরা অন্যয় সম্পর্কে বিস্তারিত জেনে যাবে। যদি সি সমান এত, ডি সমান এত হয়, তবে এক্স সমান 2y শর্তে সি থেকে ডিতে একটি অন্যয় তৈরি করো। ঠিক আছে, দেখো এখানে আবার শর্ত দিয়েছে যে এক্স এলিমেন্ট সি হবে এবং ওয়াই এলিমেন্ট ডি হবে, মানে সি এর সদস্যগুলোকে এক্স বলবো
এবং ডি এর সদস্যগুলোকে মানে ওয়াই বলবো, ঠিক আছে। অথবা এইভাবেও বলা যায় যে এক্সটা হবে তোমার সি এর সদস্য এবং ওয়াইটা হবে ডি এর সদস্য, ঠিক আছে, মানে একই কথা কিন্তু। দেখো আমরা প্রথমেই কার্তেশীয় গুণজ সেট নির্ণয় করব। দেখো 2,1 এই যে, 2,3 এই যে, 4,1 এই যে, 4,1 4,3 এই যে, ঠিক আছে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দেব, ঠিক আছে, বুঝতে পেরেছো? দেখো এখন আমরা শর্তটি লিখব, এক্স সমান 2y শর্তে আমরা যাচাই করবো এখন, ঠিক আছে, মানে কোন জোড়াগুলো আমরা নেব কোনগুলো ফেলে দেবো, ঠিক আছে, ওই আগের মতো। দেখো এখানে বলেছে এক্স সমান 2y শর্তে, দেখো তো আমরা একটু ক্যালকুলেশন করব, ঠিক আছে। 2,1 এটার ক্ষেত্রে দেখো তোমার এক্স এক্স এখানে 2, এখন 2 কি আসলেই মানে 2 ইন্টু ওয়াই করলে মানে এই 2 কি পাওয়া যায় কিনা দেখো তো। এখানে ওয়াই হচ্ছে 1, দেখো 2 ইন্টু ওয়াই করেছি, দেখো তো এটা কিন্তু সত্যি হয়ে গেছে, মানে এক্সের সঙ্গে ওয়াই গুণ করলে তোমার এক্সই পেতে হবে, ঠিক আছে। সরি ভুল হয়েছে, মানে এক্সের সঙ্গে ওয়াই না, মানে এই যে দেখো এখানে 2y, 2 কিন্তু ধ্রুবক, মানে এই 2টা আগে থেকে আছে, সরি আমি এই যে এটা ভাবছিলাম। দেখো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, ঠিক আছে, মানে এক্স সমান এই শর্তের মধ্যে তুমি এই যে ওয়াইয়ের মান বসাবে, ঠিক আছে, মানে এক্স সমান 2y, যদি 2-এর সঙ্গে 1 গুণ করে আমরা এই যে এক্স পাই, ঠিক আছে, এক্স পাই, তাহলেই কিন্তু আমরা বলতে পারবো। দেখো এখানে এক্স কোনটা 2, তাই না, এখন 2 তো এক্স, তাই না, এই যে 2 হচ্ছে এক্স, 1 হচ্ছে ওয়াই, তাই না, এখন 2 সমান 2 ইন্টু ওয়াইয়ের মান বসাও, এই যে ওয়াই হচ্ছে 1, 2 ইন্টু 1 মানে কি 2, এটা কিন্তু মেনে চলেছে শর্তটা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। আবার দেখো এইখানে এক্স কত, এখানে 2 হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে 3, এখন 2 সমান মানে এটা কিন্তু এক্স সমান 2 ইন্টু ওয়াইয়ের মানে সূত্র, এই যে শর্তটা এই যে এইটাই লিখেছি, কিন্তু এখানে আমরা সরাসরি লিখেছি সংখ্যা দিয়ে। 2 হচ্ছে এক্স সমান সমান 2 তো সূত্রের মানে শর্তের, এই যে দেখো 2 ইন্টু ওয়াইয়ের মান কত 3, এই যে দেখো 3 দুগুণে 6, তাই না, কিন্তু এখানে তো 2 আছে, এক্সের সমান তো হয়নি, 3 দুগুণে 6 তো 2 এর সমান না, তার মানে কি এটা মিথ্যে কথা, এটা আমরা নিতে পারবো না, এটা মিথ্যে কথা। এইটা দেখো এখানে এক্স হচ্ছে 4, প্রথমটাকে এক্স বলা হয়, দ্বিতীয়টাকে ওয়াই বলা হয়, ঠিক আছে, মানে ফাংশন সম্পর্কে যখন জানবো আরও ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে, মানে এই যে এখানে শর্তও দেওয়া আছে তোমার, ঠিক আছে। দেখো 4 হচ্ছে এক্স, তাহলে 2 ইন্টু এখানে ওয়াই হচ্ছে 1, 2 ইন্টু 1 মানে কি 2 হয়, কিন্তু 4-এর সমান তো হলো না, তার মানে কি এটাও মিথ্যে কথা, 4 এক্স, তাই না। এখন 2 সূত্রের মানে শর্তের এই যে 2 আর ওয়াইয়ের মান কত এখানে এই যে দেখো 3, 2 ইন্টু 3 মানে 6, 6 কি 4-এর সমান, তুমি বলো সমান নয়, কিন্তু তার মানে কি এটাও মিথ্যে কথা, তার মানে এখানে একটা জোড়াই হবে, ঠিক আছে, দুর্ভাগ্যবশত এখানে অন্যয় হবে তোমার 2,1, একমাত্র এইটাই হবে অন্যয়, ঠিক আছে, যদিও একটা জোড়া এসেছে কোনো ব্যাপার না, এটাকেও অন্যয় বলা যাবে, ঠিক আছে, মানে যাই হোক অন্যয় হবেই হবে এটা, ঠিক আছে, মানে এটাই অন্যয়, একটাও আসতে পারে একাধিকও আসতে পারে, ঠিক আছে, এটা আশা করি মনে রাখবে তোমরা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আশা করি বুঝতে পেরেছো, মানে অন্যয়ের ধারণা কিন্তু এটুকুই, ঠিক আছে, আমরা যখন ফাংশন সম্পর্কে জানবো তখন অন্যয়ের ধারণাটা খুব দরকার পড়বে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো মূলত আজকের ক্লাসের মাধ্যমেই মানে পুরো সেট ও ফাংশন অধ্যায়টি কমপ্লিট করে দেবো, ঠিক আছে। চলো আমরা অন্যয় সম্পর্কে আরও বেশ কিছু প্রশ্ন সমাধান করব, যত প্রশ্ন আছে তোমার পাঠ্য বইয়ের বোর্ডের, ঠিক আছে, সব কভার করে দেবো। দেখো এগুলো পারলে মানে সব পেরে যাবে, কিন্তু শর্ত হচ্ছে তোমাকে প্র্যাকটিস করতে হবে সব কিছু, টেস্ট পেপার গাইড, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এ আর বি দুটি সেট, তাই না, এ আর বি দুটি সেট, এখন এই এ ও বি সেটের উপাদানগুলোর মধ্যে এক্স গ্রেটার দেন ওয়াই সম্পর্কে বিবেচনা করে রিলেশনটি বা অন্যয়টি বা সম্পর্কটি নির্ণয় করো, ঠিক আছে। দেখো রিলেশনকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি, ঠিক আছে, এটা আমি সংজ্ঞায় পড়িয়েছি, ঠিক আছে। দেখো এ এবং বিকে ক্রস করে দাও, কার্তেশীয় গুণজ সেট বের করে ফেলো, ঠিক আছে, কিন্তু একটা কাজ করবে তোমরা, ঠিক আছে, এই যে এখানে যে মানে কথায় লেখা আছে, প্রশ্নে যেগুলো লেখা আছে, ঠিক আছে, তোমার এগুলোকে না একটু সেট গঠন পদ্ধতিতে লিখে নেবে, ঠিক আছে, মানে সুন্দর ভালো হয়, ঠিক আছে। এই যে দেখো প্রশ্নানুসারে আর বা অন্যটি সমান হবে এক্স কমা ওয়াই, যেন এখানে এক্স এবং ওয়াই জোড়া হবে প্রত্যেকটি, ঠিক আছে, প্রতিটি জোড়া হবে এক্স কমা ওয়াই, কিন্তু এক্সের উপাদানগুলো অবশ্যই এ সেটের ভেতরে থাকতে হবে এবং ওয়াইয়ের উপাদানগুলো অবশ্যই বি সেটের ভেতরে থাকতে হবে, ঠিক আছে, এবং এক্সটা হবে ওয়াইয়ের চেয়ে বড়, মানে ঠিক আছে, এক্সটা হবে ওয়াইয়ের চেয়ে বড়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এটা কিন্তু কিভাবে লিখলাম, এক্স এলিমেন্ট এ, ওয়াই এলিমেন্ট বি, দেখো এ সেটের সকল উপাদানকে এক্স বলতে পারবে, ঠিক আছে, আর বি সেটের সকল উপাদানকে ওয়াই বলতে পারবে, ঠিক আছে, এবং শর্ত দিচ্ছ যে মানে তুমি দাওনি প্রশ্নেই দিয়ে দিয়েছে, ঠিক আছে,
অর্থাৎ মানে অন্যয় কীভাবে বানাতে হয় তোমাকে তো দেখালামই, তাই না? মানে অন্যয় কীভাবে বানাতে হয় কার্টেশীয় গুণজ সেট করে, ঠিক আছে, এবং শর্ত মেনে চলে। দেখো, এবং এক্সটা ওয়াইয়ের চেয়ে বড় হবে, এটা তুমি সেট গঠন পদ্ধতিতে লিখে ফেললে, ঠিক আছে। আমি কিন্তু সেট গঠন তালিকা পদ্ধতি বুঝিয়েছি। ওকে, দেখো এখন আমরা এ ক্রস বি করব, পারবে না? দেখো 3,2, এই যে 3,2, 3,4, এই যে দেখো 3,4, 4,2, এই যে দেখো 4,2, 4,4, 4,4, এই যে দেখো, মানে কমা দ্বারা লিখবে, মানে গুণের মতোই কিন্তু ক্রস পড়া হয়, ঠিক আছে, মানে এইভাবে জোড়া আকারে লিখবে একটার সঙ্গে আরেকটা, মানে প্রথম সেটের প্রতিটির সঙ্গে দ্বিতীয় সেটের প্রতিটির মানে জোড়া আকারে লিখবে, ঠিক আছে, মানে গুণ করে দেবে বললেই চলে, কিন্তু গুণ নয় কিন্তু, ঠিক আছে, মানে ওই রকমই বলা যায়, ঠিক আছে, মানে আমার ভাষায় আমি তোমাকে বোঝালাম, ঠিক আছে। অর্থাৎ প্রদত্ত সম্পর্ক অনুসারে কিন্তু রিলেশনটা এইটা হবে, ঠিক আছে, মানে এইটা কিন্তু হবে না, যদিও সকল কার্তেশীয় গুণ সেটকেই সম্পর্ক বা অন্যয় বলা হয়, কিন্তু শর্ত অনুসারে, ঠিক আছে, যেহেতু সম্পর্ক দিয়ে দিয়েছে, মানে শর্ত দিয়ে দিয়েছে, সব কিছু মানতে হবে, তাই সম্পর্ক বা শর্ত মানার ফলে এক্স কোন কোন জোড়ার মধ্যে এক্সটা ওয়াইয়ের যে বড়, ঠিক আছে, সেই জোড়াগুলো আমরা অন্যয়ের ভিতরে লিখবো, ঠিক আছে। দেখো এখানে দেখো 3 হচ্ছে এক্স, 2 হচ্ছে ওয়াই, দেখো 3 গ্রেটার দেন ওয়াই, তাই না, মানে 3 গ্রেটার দেন 2, তার মানে এই জোড়াটা নেওয়া যাবে। এবং এখানে দেখো 3 এক্সের মান 4 ওয়াইয়ের মান, এখানে কিন্তু আবার এক্সের মান ছোটো ওয়াইয়ের মান বড়, তাই না, এটা নেওয়া যাবে না, ঠিক আছে। এবং এইখানে দেখো এক্সের মান 4 ওয়াইয়ের মান 2, এখানে এক্স বড় এবং ওয়াই ছোট, তার মানে এই জোড়াটা নেওয়া যাবে, ঠিক আছে। এক্স কমা ওয়াই বা এ বি আকারেও বলতে পারো, ঠিক আছে, ওই যে তোমার ক্রমজোড়ের সাধারণ গঠন পড়িয়েছিলাম না, এ কমা বি, বা এক্স কমা ওয়াই দ্বারাও প্রকাশ করতে পারো, একই কথা, ঠিক আছে। এবং 4,4 কিন্তু একে অপরের বড়ও নয় ছোটও নয়, একে অপরের সমান, তাই এটাও নেওয়া যাবে না, যেহেতু শর্ত মেনেছে মাত্র এই দুটি জোড়া, ঠিক আছে, তাই এই দুটি জোড়া নিয়েই আমরা অন্যয় গঠন করেছি, মানে এটাই হবে আমাদের প্রদত্ত সম্পর্ক বা শর্ত অনুসারে অন্যয় বা রিলেশন, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। চলো আরও প্রশ্ন সমাধান করব একইভাবে, সবচেয়ে সহজ সহজ প্রশ্ন এগুলো, ঠিক আছে, কিন্তু এগুলোই আসে পরীক্ষায়, এগুলো পারলে জটিল যে প্রশ্নগুলো আছে ওগুলো একাই পেরে যাবে, মানে পেরে গেছো বলতে গেলে, আমি কিন্তু জটিলগুলোই করাচ্ছি, ঠিক আছে, সহজ সহজ না, এগুলো জটিলই বলতে গেলে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। আগের মতোই তুমি মানে এখানে যা বলা আছে তুমি একটু সেট গঠন পদ্ধতিতে লিখে নেবে, লিখলে ভালো হয় আর কি, ঠিক আছে, টিচার্স মার্কস দেবে, এইভাবে লিখে থাকি আমরা, ঠিক আছে, অথবা তুমি সরাসরি করে দিতে পারো, ঠিক আছে, কিন্তু এইভাবে করাটা মানে ভালো হয়। দেখো এক্স কমা ওয়াই মানে প্রতিটি ক্রমজোড় এমন হবে যেন এক্সের মানে সকল এক্স হবে সি এর উপাদান এবং সকল ওয়াই হবে ডি এর উপাদান, ঠিক আছে, এবং শর্ত হচ্ছে এক্স প্লাস ওয়ানটাকে ওয়াই এর চেয়ে ছোট হতে হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এখন তুমি ক্রস করো তো, এত কথা বাদ দিয়ে সি ক্রস ডি করো তো, 2,4, এই যে দেখো, ঠিক আছে, এই যেগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে, হাতে কিন্তু প্র্যাকটিস করতে হবে, শুধু ক্লাস দেখে গেলেই কিন্তু হবে না, না হলে কিন্তু ধোকা খাবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে অবশ্যই। 2,4, এই যে 2,4, 2,6, এই যে 2,6, 5,4, এই যে 5,4, 5,6, এই যে 5,6, ঠিক আছে, মানে এইভাবে মানে প্রতিটি উপাদানের সঙ্গে প্রতিটি উপাদানের জোড়া আকারে লিখবে, ঠিক আছে, কোনোটা যেন বাদ না যায়, ঠিক আছে, একটু খেয়াল রাখবে। এখন শর্ত কারা কারা মানে একটু করে দেখানো দরকার, ঠিক আছে। দেখো মানে শর্তটা তো মানতে হবে, এই মানে কার্তেশীয় গুণ যেটাকে লিখে দিলেই তো হবে না, কারণ শর্ত দিয়ে দিয়েছে, তাই না। তুমি প্রতিটি এক্সের সঙ্গে 1 যোগ করে দেখো তো মানে ওয়াই এর চেয়ে ছোটো হয় কিনা, দেখো এইখানে 2,4 মধ্যে এক্স হচ্ছে 2 আর ওয়াই হচ্ছে 4, এখন 2 সঙ্গে 1 যোগ করলে 3 হয়, 3 কিন্তু 4 চেয়ে ছোটো, তার মানে কি এই ক্রমজোড়টা শর্ত মেনে চলছে এই শর্তের, তাই না, অর্থাৎ এই ক্রমজোড় মানে এই জোড়াটা নিতে পারবো, এই যে দেখো, ঠিক আছে, ঠিক আছে, এই জোড়াটা নিতে পারবো। দেখো 2,6 ক্ষেত্রে দেখো 2 সঙ্গে 1 যোগ করো, এক্সের মান 2, ওয়াইয়ের মান 6, এখন 2 সঙ্গে 1 যোগ করো 3 হয়, 3 কিন্তু 6 চেয়ে ছোটো, তার মানে কি এখানে এই জোড়াটাও শর্ত মেনে চলছে, তাই না, এই যে দেখো এইটাও লিখেছি, কিন্তু 5 সঙ্গে 1 যোগ করে দেখো 6 হয়, দেখো ওয়াইয়ের সমান কিন্তু হয়নি, ওয়াইয়ের চেয়ে মানে ওয়াইয়ের চেয়ে ছোটো কিন্তু হয়নি, ওয়াইয়ের চেয়ে বড় হয়ে গেছে, কারণ এক্স হচ্ছে 5, ওয়াই হচ্ছে 4, এখন 5 সঙ্গে এই যে শর্ত মতে 1 যোগ করলে 6 হয়, 6 কি তোমার এই 4 চেয়ে ছোটো হয়, তুমি বলো 4 চেয়ে বড় না, তার মানে কি এই জোড়াটা নিতে পারবে না। একইভাবে 5,6ও কিন্তু নিতে পারবে না, কেন, 5 সঙ্গে 6 যোগ করলে 5 সঙ্গে 1 যোগ করলে 6 হয়, এই 6 কিন্তু এই যে ওয়াই হচ্ছে 6 চেয়ে ছোটো নয় বড়ও নয়, সমান, তাও নিতে পারবো না, কারণ ছোটোই হতে হবে, সমানও নেওয়া যাবে না বড়ও নেওয়া যাবে না, ঠিক আছে।
অর্থাৎ এই দুটি জোড়া দ্বারাই আমরা অন্যয়টি লিখেছি, মানে এটাই হবে আমাদের অন্যয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। মানে অন্যয় মানে হচ্ছে সম্পর্ক, ঠিক আছে, শর্ত দিয়ে থাকবে, আবার শর্ত নাও দিতে পারে। মানে শুধু সি ক্রস ডি করলে যদি তুমি শুধু কার্তেশীয় গুণজ পেতে সেট, এই সেটটাকেও কিন্তু অন্যই বলা হয়। সম্পর্ক থাকলেও চলে, না থাকলেও চলে, কিন্তু যেহেতু সম্পর্ক বা শর্ত দিয়ে দিয়েছে তাই আমরা এটাই মেনে চলবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যেহেতু বলেই দিয়েছে সম্পর্ক বিবেচনা করে তবেই রিলেশনটি নির্ণয় করো, তাছাড়া কিন্তু নির্ণয় করা যাবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আরও কিছু মানে সমাধান করি। দেখো মানে এবার আমরা, আচ্ছা একটা জিনিস কি হয়েছে, ও মাই গড, আমি মনে হচ্ছে কি বলে এটা কি করেছি আমি, মানে স্লাইডে কি, আচ্ছা আমি মনে হয় তোমার ডোমেন ও রেঞ্জের কাহিনীটা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, মানে এই যে এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে। ঠিক আছে, এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে বলেছে। আসলে এখানে ফাংশনের ব্যাপার আছে। ঠিক আছে, আচ্ছা আমি অর্ধেক অঙ্ক করে দিই, মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে দিই এই অন্যয়টাকে, এই যে অন্যয়টাকে ডোমেন ও রেঞ্জ আমরা পরে নির্ণয় করব। ঠিক আছে, পরের অঙ্কগুলোতে নির্ণয় করব। ঠিক আছে, দেখো এখানে আর আর মানে রিলেশন বা অন্যয় বা সম্পর্ক, ভেতরে কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। ঠিক আছে, এবং এ সেটটা শুধু দেওয়া আছে। এখন আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। দেখো এক্স কমা ওয়াই যেন, অর্থাৎ এক্স কমা ওয়াই এর জোড়াগুলো এমন হবে যেন এক্সের সকল উপাদান এ থেকে আসবে, মানে এতে থাকতে হবে, এবং ওয়াইয়ের সকল সদস্য একে, মানে ওয়াইয়ের সকল সদস্যদেরকেও, ঠিক আছে, ওয়াই এর সকল সদস্যদেরকেও এর ভেতরেই থাকতে হবে। ঠিক আছে, এবং এক্স প্লাস ওয়াই সমান 1 হতে হবে, এইটা মানতে হবে। তাহলেই মানে আমরা আর কে নির্ণয় করতে পারবো, এই শর্তের ভেতরের থেকেই নির্ণয় করতে হবে। অর্থাৎ এই শর্ত যারা মানবে তারাই আর এর সদস্য হবে, তাছাড়া আমরা নিতে পারবো না। দেখো যেটা দেওয়া আছে লিখে নিয়েছি, এই যে এটা, আবার এ সেটকেও লিখে নিয়েছি। এখন আমরা এই যে এক্স প্লাস ওয়াই সমান 1, ঠিক আছে, এই শর্তটাকে আমরা ভাঙবো। ঠিক আছে, দেখো কিভাবে ভাঙি আমরা। দেখো এক্স প্লাস ওয়াই সমান মানে 1 হয়, তাই না? দেখো আমরা বিভিন্ন মানে এক্সের বিভিন্ন মানের জন্য ওয়াইয়ের মান বের করব, কিন্তু এক্সের মানগুলো কিন্তু অবশ্যই এই সেটের সদস্যগুলো হবে। ঠিক আছে, খবরদার মানে নিজের ইচ্ছে মতো বসাতে পারবে না। অর্থাৎ এক্সের মানগুলো আমরা এ সেটের ভেতরের মানগুলো দিয়েই মানে বসাবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আমরা ওয়াইকে মানে একা রাখলাম, কারণ রাখতে হবে, এটাই নিয়ম। ঠিক আছে, দেখো এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম। ঠিক আছে, অর্থাৎ ওয়াই সমান ওয়াই মাইনাস এক্স, সরি 1 মাইনাস এক্স। ঠিক আছে, ওয়াই সমান 1 মাইনাস এক্স। এখন প্রত্যেক এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াই সমান 1 মাইনাস এক্সের মান নির্ণয় করি, অর্থাৎ ওয়াই এর মান বের করবো আমরা। ঠিক আছে, দেখো এ সেটের ভিতরে যারা আছে তাদের প্রত্যেকে কিন্তু এক্সের মান, ঠিক আছে, প্রত্যেকেই কিন্তু এক্স, অর্থাৎ প্রতিটিকে আমরা বসাবো এই সমীকরণে, ফলে প্রতিবার ওয়াইয়ের মান পাবো, সেগুলো আমরা বক্সের ভেতরে রেখে দেবো। দেখো আমরা এক্সের মান -2 বসাবো, তা দেখো 1 মাইনাস -2, এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? +2, তার মানে কি 2 যোগ 1 কত হয়? 3 হয়। ওই যে দেখো মানে বক্সের ভেতরে খেয়াল করো। ঠিক আছে, -2, তার নিচে আছে +3 বা 3। ঠিক আছে, আশা করি বের করতে পারবে এইভাবে। ঠিক আছে, আমি সবগুলোই বের করে দেখাচ্ছি। দেখো এবার আমরা -1 বসাবো। -1 যদি এক্সের জায়গায় বসাই, তুমি ক্যালকুলেটরে চাপো। ঠিক আছে, 1 মাইনাস -1 মানে কি, মাইনাস মাইনাসে +1, মানে 1 + 1 মানে কি 2 হয়। ওই যে দেখো -1 এর নিচে 2 লিখেছি ওয়াই এর ঘরে। ঠিক আছে, আবার দেখো 0 যদি বসে এক্সের জায়গায়, দেখো তার মানে কি 1 থেকে 0 বিয়োগ করলে তো একই থাকে, তাই না? তার মানে ওই যে দেখো 0 এর নিচে দেখো বক্সের ভেতরে 1 লিখেছি, অর্থাৎ যখন এক্স এর মান 0 তখন ওয়াই এর মান 1, যখন এক্স এর মান -2 তখন ওয়াই এর মান +3, যখন এক্স এর মান -1 তখন ওয়াই এর মান +2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। দেখো আরেকটা মানে 1 2 আছে, এখন এক্স এর মান 1 বসাও, 1 - 1 মানে কি 0 হয়ে যায়, তাই না? তার মানে কি যখন এক্স এর মান 1, ঠিক আছে, যখন এক্স এর মান 1 তখন ওয়াই এর মান 0, কারণ 1 - 1 মানে তো 0। এখন আমরা 2 বসাবো, যখন এক্স এর মান 2 তখন 1 - 2 কত হয়? -1, তাই না? ছোট সংখ্যা থেকে বড় সংখ্যাকে বিয়োগ করলে কত আসে? মানে মাইনাস মান আসে, অর্থাৎ -1 হবে। আশা করি বুঝতে পেরেছো। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই শর্ত দিয়ে কিন্তু আমরা বাক্স বানিয়ে ফেলেছি, মানে জোড়া বানিয়ে ফেলেছি। এই জোড়াগুলোকেই কিন্তু আমরা এখন মানে প্রকাশ করব। ঠিক আছে,
দেখো এই জোড়াগুলোকে আমরা এখন প্রকাশ করব, কিন্তু আমাদের একটা জিনিস কি মানতে হবে, এখানে এইগুলো মেনেছে, এই শর্তটা মেনেছে, দেখো এই শর্তটা কিন্তু মেনেছে, ঠিক আছে, মানে এই পাশে একটু সমাধান আছে, আমি একটু পরে যাই, ঠিক আছে, এই শর্তটা যেহেতু মেনেছে, ঠিক আছে, এই যে এই শর্তটাও মানতে হবে, এক্সের সদস্যগুলোকে এ সেটের ভেতরেই থাকতে হবে, মানে এ সেটের এই সদস্যগুলোই এক্স হবে এবং এ সেটের এই সদস্যগুলোই ওয়াই এর মান হতে হবে, ঠিক আছে। তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে মানে এক্সের যতগুলো মান বসিয়েছি আমি, ঠিক আছে, সব কিছু কিন্তু এ সেটের উপাদানগুলোকেই বসিয়েছি, তার মানে এই একটা শর্ত মেনে চলেছে, এক্স এলিমেন্ট এ, এটা সত্যি কথা, ঠিক আছে, আর এই যে এটা তো সত্যি কথা মেনেই নিলাম, তাই না। দেখো এটা কিন্তু মানে সত্যি কথা মেনেই নিলাম, কিন্তু এটাকে আমরা একটু ভেঙে লিখেছি, মানে সকল এক্স এলিমেন্ট ওয়াই, মানে এক্স এলিমেন্ট এ এর জন্য ওয়াইয়ের মান বের করেছি, ঠিক আছে, মানে এটা থেকে একটু ভেঙে আমরা এই যে এই মানগুলো বের করেছি, ওয়াইয়ের সকল মানগুলো বের করেছি, ঠিক আছে, এটাও সত্যি হবে, ঠিক আছে, আমি সত্যি বলেছি প্রথমে, আমরা পরে দেখব সত্যি নাকি, ঠিক আছে, মানে আসলে কি এটা কভার করে কিনা, ঠিক আছে, মানে এটা কি হয় নাকি, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, অবশ্যই হবে, আমি তোমাদেরকে দেখাই, মানে একটু পরে দেখাই, দাঁড়াও। এখন এক্সের মানগুলো যেহেতু এ সেটের সদস্যই, ঠিক আছে, তার মানে কি এই শর্তটা পূরণ হয়েছে, ঠিক আছে, এখন এই শর্তটা পূরণ হয়েছে কিনা এবং এই শর্তটা পূরণ হয়েছে কিনা সেটা আমরা দেখব, আসলে কিন্তু এই শর্তটা পূরণ হয়ে গেছে, কীভাবে আমি পরে বলছি, চলো আমরা পরের স্লাইডে যাব। দেখো 3 কিন্তু নট এলিমেন্ট এ, কাজে -2,3 তোমার আর এর সদস্য হতে পারবে না, অর্থাৎ -2,3 নট এলিমেন্ট আর, ঠিক আছে, তার মানে এই জোড়াটা বাদে বাকি জোড়াগুলো হবে তোমার আর এর সদস্য, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো এই শর্তটা কিভাবে মানলো, তুমি তো বলতে পারো যে ভাইয়া কিভাবে মানলো, একটু দেখি। দেখো তুমি এক্স এবং ওয়াই এর মানকে যোগ করে দাও, যদি ওয়ান পাও প্রতি ক্ষেত্রে, তাহলে দেখো মানে শর্তটা সত্যি পাবেই, কিন্তু তুমি এই যে যোগ করে দেখো, এই বক্সের প্রতিটি জোড়াকে যোগ করে দেখো, 2 থেকে মানে 2-এর সঙ্গে -1 যোগ করলে কিন্তু +1 হয়, 1-এর সঙ্গে 0 যোগ করলে 1ই হয়, 0-এর সঙ্গে 1 যোগ করলে 1ই হয়, আবার -1-এর সঙ্গে 2 যোগ করলেও কিন্তু 1ই হয়, আবার -2-এর সঙ্গে 3 যোগ করলে কিন্তু 1ই হয়, তুমি ক্যালকুলেটরে চেপে দেখো, অবশ্যই এই শর্তগুলো মানবে, ঠিক আছে, অটোমেটিক মেনে গেছে, কারণ এইটা থেকে আমরা ওয়াইয়ের মান বের করেছি, ঠিক আছে, কিন্তু তোমরা কিন্তু মানে অঙ্ক করার সময় এগুলো একটু খেয়াল রাখবে, যোগ করে দেখবে, মানে শর্তগুলো যাচাই করে দেখবে, তাহলেই কিন্তু মানে তোমাদের অঙ্কগুলো সঠিক হবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবং ওয়াই এলিমেন্ট এ হতে হবে, এটা তো বোঝালেন না ভাইজান, এটা তো মানে মানলো নাকি দেখালেন না, দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো একটু আগে বললাম না, এই যে দেখো 3টা এ এর সদস্য নয়, মানে 3 কিন্তু ওয়াই এর মান, কীভাবে ওয়াই এর মান, এই যে দেখো মানে প্রথম জোড়াটি দেখো বক্সের ভেতরে -2 আর 3 কিন্তু ওয়াই এর ভেতরে মানে এ এর ভেতরে নেই, 3 উপাদানটি কিন্তু এ সেটের ভেতরে নেই, তার মানে কি শর্ত মানলো না, মানে এই জোড়াটি বাদ, এই যে দেখো পরের স্লাইডে কিন্তু এই কথাটি লিখেছি, কাজেই -2,3 নট এলিমেন্ট আর হবে, অর্থাৎ আর এর সদস্য হবে না, ঠিক আছে, আর বাকিরা দেখো 2, 1, 0, -1 মানে যেগুলো ওয়াইয়ের মান, ঠিক আছে, বাক্সের ভেতরে দেখো 2, 1, 0, -1 এগুলো কিন্তু এই যে দেখো এ সেটের ভেতরেই আছে, মানে মিলে গেছে, তার মানে কি ওয়াই এলিমেন্ট এটাও মানে এই শর্তটাও মেনে চলেছে, ঠিক আছে, তার মানে কি আমাদের অন্যটা হবে তোমার এই জোড়াটা বাদ দিয়ে বাকি যে জোড়াগুলো আমরা পেয়েছি সেই জোড়াগুলোকে কমা দ্বারা লিখলে আমরা যে মানে সেটটা পাবো, ঠিক আছে, এটাকেই বলা হয় অন্যয়, ঠিক আছে, মানে সম্পর্ক, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা ডোমেন রেঞ্জ এখানে নির্ণয় করে দিয়েছি, আমি তোমাদেরকে ডোমেন রেঞ্জটা বুঝিয়ে দিই, ঠিক আছে, আমরা বুঝবো পরে, কিন্তু এক কথায় সবচেয়ে সহজে বুঝিয়ে দেই। দেখো কোনো একটা কার্টেসীয় দেখো তোমার ডোমেন ও রেঞ্জ কি, কোনো একটা মানে আমি কি বোঝাই তোমাদেরকে, দেখো মানে সহজ ভাষায় বোঝাই, ডোমেন রেঞ্জ সম্পর্কে আরও বিস্তারিত জানবো, কিন্তু আমি এক কথায় বোঝাই যে কোনো একটা কার্টেসীয় গুণন সেটের মধ্যে, ঠিক আছে, তোমার প্রথম উপাদান সমূহ, ঠিক আছে, মানে কার্টেসীয় গুণন সেটের ভেতরে কিন্তু তোমার জোড়া আকারে থাকে, তাই না, এই যে দেখো জোড়া আকারে আছে, তাই না, এটা কিন্তু একটা অন্যয়, মানে কোনো একটা অন্যয় বলতে পারো, ঠিক আছে, কোনো একটা অন্যয় বা কার্টেসীয় গুণন সেটও বলতে পারো, ঠিক আছে, কারণ সকল কার্টেসীয় গুণন সেটই কিন্তু অন্যয়, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। দেখো প্রতিটি জোড়া আছে না অনেকগুলো, এই প্রতিটি জোড়ার প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন, ঠিক আছে, এবং শেষের মানে দ্বিতীয় উপাদানগুলো বা শেষের উপাদানগুলোকে বলা হয় তোমার রেঞ্জ, ঠিক আছে, অর্থাৎ এখানে এই যে -1 এটা ডোমেন, আবার এই যে 0 এটা ডোমেন, এই যে 1 এটা ডোমেন, আবার এই যে 2 এটাও ডোমেন, এবং বাকি পরবর্তী যে দ্বিতীয় উপাদান 2 এটার
টু, ঠিক আছে, এই যে টু দেখতে পাচ্ছ না, এটা হবে রেঞ্জ, ঠিক আছে। এই যে দেখো নিচে লিখেছি, এই যে টু রেঞ্জ, এবং এই যে ওয়ান এটাও কিন্তু রেঞ্জ, এই যে দেখো আবার জিরো এটাও কিন্তু রেঞ্জ, আবার -1 এটাও কিন্তু রেঞ্জ। অর্থাৎ কোনো একটা অন্বয় বা মানে কার্টেশীয় গুণজ সেটের প্রথম মানে কার্টেশীয় গুণজ সেটের এবং অন্বয়ের ভেতরে যে জোড়াগুলো আছে ক্রমজোরগুলো, সেই ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমূহগুলোর সেটকে বলা হয় ডোমেন, এবং মানে ডোমেনের সেট, ঠিক আছে, এবং দ্বিতীয় উপাদানগুলোর সেট সমূহকে বলা হয় রেঞ্জের সেট, ঠিক আছে, মানে অন্বয়ের রেঞ্জ, ওই অন্বয়ের বা কার্টেশীয় গুণজ সেটের রেঞ্জ। এটা তোমরা এখন বোঝার দরকার নেই, আমি একটু সুন্দরভাবে বোঝালাম না, ঠিক আছে, আমি একটু পরে বোঝাবো, ঠিক আছে। চলো আমরা এখন কি করব, এইটা মনে হয় বাকি আছে, তাই না? দেখো তো, মানে আমরা অন্বয় নির্ণয় করব, ঠিক আছে। দেখো একইভাবে এক্স কমা ওয়াই, যেন এক্স এলিমেন্ট সি, ওয়াই এলিমেন্ট সি এবং ওয়াই সমান 2x, ওই যে একই কথা, মানে এমন মানে এক্স কমা ওয়াই ক্রমজোরগুলো, মানে যে সকল ক্রমজোরগুলোর এমন হবে যেন এক্সের মানে এক্সের সদস্যগুলো, মানে এক্স যা আমরা পাবো, ঠিক আছে, এক্সের মানগুলো হবে তোমার সি এর ভেতর থেকে, ঠিক আছে, এক্স হবে সি এর উপাদান এবং ওয়াই হবে সি এর উপাদান, মানে এক্স ও ওয়াই উভয়ই কিন্তু সি এর উপাদান হবে, এবং সম্পর্ক একটা শর্ত দিয়ে দিয়েছে ওয়াই সমান 2x হতে হবে, ঠিক আছে, এবং সি সেটটা বলে দিয়েছে -1 0 1 2 3, ঠিক আছে। আচ্ছা এটা কি করে দেবো তুমি বলো, মানে তোমরা এক অ্যাপ করতে পারবে এখন, ঠিক আছে, মানে এটাকে আবার উঠিয়েছি, আবার এই যে এগুলোই মানে প্রশ্নটাকে একটু সুন্দর করে লিখেছি, এফ এর বর্ণিত শর্ত থেকে পাই ওয়াই সমান 2x। এখন প্রত্যেক এক্স এলিমেন্ট সি এর জন্য আমরা ওয়াই সমান 2x এর মান বের করব, মানে ওই যে বাক্সের মধ্যে, ঠিক আছে, বাক্সের মধ্যে বিভিন্ন মান বের করব, কিন্তু এখানে তোমার এক্সের মান হবে সি সেটের প্রতিটি উপাদান, ঠিক আছে। দেখো সি সেটের প্রতিটি উপাদান -1 0 1 2 3, ঠিক আছে, এগুলোকে আমরা প্রতিবার করে বের করব, মানে এক্সের প্রতিটি মানের জন্য এই ফাংশনে, এখন বলবো না, ঠিক আছে, ভুলে যাও, ফাংশনটা ভুল করে বলে ফেলেছি, মানে ফাংশন এখন বোঝাবো না, একটু পরে, ঠিক আছে। এই সমীকরণের ভেতরে তুমি যদি এক্সের প্রতিটি মান বসাও, ওয়াইয়ের আলাদা আলাদা মান পাবে, ঠিক আছে। দেখো এখানে যদি এক্সের মান -1 বসাও, -1 ইন্টু 2 মানে কি -2, এক্সের মান 0 বসাও, 0 ইন্টু 2 মানে কি 0ই, এক্সের মান 1 বসাও, 2 ইন্টু 1 মানে 2, এক্সের মান 2 বসাও, 2 ইন্টু 2 মানে কি 4, এই যে দেখো 2,4 মানে 2 আর 4, এক্সের মান 3 বসাও, 3 দুগুণে 6, এই যে দেখো 3 দুগুণে 6, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। মানে প্রতিটি এক্সের জন্য এই সমীকরণে তুমি এক্সের মান বসিয়ে দাও, ভিন্ন ভিন্ন মান পাবে, তাদেরকে জোড়া আকারে লিখবে, ঠিক আছে। এখন আমরা শর্তটা দেখবো, এই যেখানে এক্স এবং ওয়াই উভয়কেই কিন্তু সি সেটের ভেতরে থাকতে হবে, ঠিক আছে, এবং ওয়াই সমান 2x হতে হবে। ওয়াই সমান 2x কিন্তু অটোমেটিক্যালি হয়ে গেছে, এই যে মান বের করার সময়ই হয়ে গেছে, এটার দেখার দরকার নেই। তুমি যদি ইও করো, ঠিক আছে, তোমার দেখো তুমি তুমি যদি মানে এখানে একটু ক্যালকুলেশন, আমি একটু পরে বোঝাচ্ছি, আচ্ছা আগে আমরা এই শর্তগুলো পূরণ করি। দেখো এক্সের মান তো আমরা এই সমীকরণে বসিয়েছি, অর্থাৎ এক্স অটোমেটিক্যালি সি এর সদস্য। এখন আমাদেরকে দেখতে হবে ওয়াই সি এর সদস্য কি না, অর্থাৎ ওয়াই যে সকল ওয়াই আমরা পেয়েছি এগুলো কি সি সেটের ভেতরে আছে, যারা আছে তাদেরকেই নেব। -2 সি সেটের ভেতরে নেই, তার মানে কি এই জোড়াটা বাদ চলে যাবে, ঠিক আছে। তারপর তোমার আর কি কি আছে, 0 আছে, তারপর 2 আছে, ঠিক আছে, আর 3 কিন্তু নেই, দেখো 3 কিন্তু নেই, দেখো অনেকগুলো জোড়া কিন্তু বাদ চলে যাবে এখানে, ঠিক আছে। দেখো যেহেতু -2 4 6 নট এলিমেন্ট সি, মানে -2 4 6 এগুলো কিন্তু সি সেটের ভেতরে নেই, তার মানে এই যে এই উপাদানগুলো -2 4 6 যে জোড়াগুলোতে আছে সেই জোড়াগুলো একদম বাদ পড়ে যাবে, অর্থাৎ যেহেতু -2 এগুলো নেই, -2 4 6, দেখো এখানে -2 আর -1 এই জোড়া বাদ পড়ে যাবে, -2,1 বা -1,2, ঠিক আছে, মানে এক্সের মান আগে থাকবে, ওয়াই এর মান পরে থাকবে, ঠিক আছে, -1, -2 এই জোড়াটা বাদ চলে যাবে, আবার 2,4 এই জোড়াটা বাদ চলে যাবে, আবার 3,6 এই জোড়াটাও বাদ চলে যাবে, ঠিক আছে। এই জোড়াগুলো কিন্তু তোমার অন্বয়ের ভেতরে থাকবে না, ঠিক আছে, এফ অন্বয়ের ভেতরে থাকবে না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন ডোমেন রেঞ্জ কি বের করে দেবো, আচ্ছা ডোমেন রেঞ্জ কিন্তু মানে আচ্ছা একটু পরে আসি, ঠিক আছে। তার মানে কি আমাদের শর্তগুলো মেনে চলে কারা, 0,0, ঠিক আছে, 1,2 এই দুটো জোড়া তোমার এই শর্তগুলো মেনে চলে, ঠিক আছে। আচ্ছা এই শর্তটা কি মেনে চলে ভাইজান, মানে আমাকে বলতে পারো যে ওয়াই সমান 2x কি মেনে চলে, দেখো তো, দেখো ওয়াই সমান এখানে কি, দেখো তো ওয়াই সমান 6, এখন 2 এর সঙ্গে যদি এক্সের মান গুণ করি 3 দুগুণে 6 হয়, অবশ্যই মেনে চলে, ঠিক আছে। কিন্তু ওই যে তোমার এখানে ওয়াইটা সি এর সদস্য নয়, এটা মানলে কি হবে, একটা তো মিস চলে গেল, তাই না, সবগুলোই মানতে হবে, ঠিক আছে। সবগুলো যদি মানে তাহলে আমরা এই জোড়াটা নিতে পারতাম, কিন্তু যেহেতু মেনে চলেনি সবগুলো, ঠিক আছে, তাই আমরা এই জোড়াটা নিতে পারবো না,
ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তুমি এই সমীকরণের মধ্যে এক্সের বিভিন্ন মান বসিয়ে দেখো, তুমি এই যে এই ওয়াই এর মানগুলোই পাবে, কিন্তু মানে সবগুলো শর্ত মানলেই আমরা সেই সকল জোড়াগুলোকে অন্বয় হিসেবে লিখতে পারবো। ঠিক আছে, অন্বয়ের ভেতরের ক্রমজোড় আকারে লিখতে পারবো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো, ডোমেন হচ্ছে কোনো একটা কার্তেশীয় গুণের সেট বা অন্যের ভেতরের প্রতিটি ক্রমজোড়ের, ঠিক আছে, প্রতিটি জোড়ার প্রথম উপাদানসমূহের সেটগুলোকে বলা হয় ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটগুলোকে বলা হয় রেঞ্জ। এখানে 0 আর 1 হচ্ছে ডোমেন এবং 0 আর 2 হচ্ছে তোমার রেঞ্জ। কেন? কারণ প্রথম উপাদানসমূহকে নিয়ে গঠিত সেটকে বলা হয় ডোমেনের সেট এবং দ্বিতীয় উপাদানসমূহের গঠিত সেটকে বলা হয় কি, রেঞ্জের সেট। ঠিক আছে, মানে রেঞ্জ অফ এফ। ঠিক আছে, মানে তোমার এফ অন্যের রেঞ্জ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো এখন আমরা ফাংশন সম্পর্কে জানবো। ঠিক আছে, আশা করি অন্যয় সম্পর্কে বুঝে গেছো, একদম সবচেয়ে সহজে বুঝিয়ে দিয়েছি। এগুলো করলে মানে তোমাদের বোর্ড প্রিপারেশন সহ বই সব কভার হয়ে যাবে। দেখো আমরা কিন্তু আরও প্র্যাকটিস করব, মানে তোমাদের পাঠ্য বইয়ের যত অঙ্ক আছে সব সমাধান করব, প্লাস বোর্ডও মানে একদম উল্টিয়ে ফেলবো। ঠিক আছে, মানে বোর্ডকে পেছনে ফেলে দেবো। আশা করি বুঝতে পেরেছো। দেখো এখন আমরা ফাংশন সম্পর্কে জানবো। চলো, ফাংশন গণিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাগুলোর একটি কিন্তু ফাংশন। ঠিক আছে, অন্যও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় কি, তোমাদের সাধারণ গণিত বইয়ে ফাংশন এবং অন্যয় সম্পর্কে, মানে অন্যয় সম্পর্কে যদিও ভালোভাবে দেওয়া আছে, কিন্তু ফাংশন সম্পর্কে তেমন একটা ধারণা নেই। ঠিক আছে, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, ঠিক আছে, উচ্চতর গণিত নিয়েছো যারা, তাদের জন্য উচ্চতর গণিত প্রথম অধ্যায়ে সেট ও ফাংশন নামে আরেকটা মানে অধ্যায় আছে। ঠিক আছে, আরও বিস্তৃত, সেখানে তোমরা আরও বিস্তারিত জানবে ফাংশন সম্পর্কে, আরও সেট সম্পর্কে ভালোভাবে জানবে। ঠিক আছে, মূলত সেট সম্পর্কে জানা শেষই বলতে গেলে। ঠিক আছে, কিন্তু আরও এক্সট্রা ধারণা আছে যেগুলো উচ্চতর গণিতে আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, ওগুলো বিষয়ে ভিডিও আনবো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো ফাংশন, ফাংশন মানে কি, আচ্ছা এগুলো আগে আমি তোমাদেরকে পড়িয়ে দেবো। ঠিক আছে, মানে একদম রিডিং পড়িয়ে দেবো, তারপরে আমি বোঝাবো। ঠিক আছে, কারণ পড়ানোর একটি স্টাইল আছে, কিভাবে পড়ালে তোমরা বুঝবে সেইভাবে আমি পড়াবো। ঠিক আছে, দেখো, দুইটি চলক এক্স এবং ওয়াই এমনভাবে সম্পর্কযুক্ত যেন এক্সের যে কোনো একটি মানের জন্য ওয়াই এর একটিমাত্র মান পাওয়া যায়, তবে ওয়াইকে এক্সের ফাংশন বলা হয়। ঠিক আছে, যেমন এফ অফ এক্স, ঠিক আছে, এটা একটা ফাংশন। এফ অফ এক্স সমান এক্স প্লাস 2, আমি প্রথমে পড়িয়ে দিচ্ছি রিডিং, তারপর বোঝাবো। ঠিক আছে, দেখো, এক্সের ফাংশনকে সাধারণত ওয়াই এফ অফ এক্স এটাকে পড়া হয় এফ অফ এক্স, জি অফ এক্স, এফ অফ এক্স ইত্যাদি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, মনে করি ওয়াই সমান এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 একটি ফাংশন। এখানে এক্সের যে কোনো একটি মানের জন্য একটিমাত্র মান পাওয়া যাবে। এখানে এক্স এবং ওয়াই উভয় চলক, তবে নির্ভরশীল, কাজেই এক্স হচ্ছে স্বাধীন চলক এবং ওয়াই হচ্ছে অধীন চলক। দেখো তোমরা শুধু শুনে যাও, আমি একটু পরে বোঝাবো। এক্সের মানের ওপর ওয়াইয়ের মান নির্ভরশীল। ঠিক আছে, এখন আমি বোঝাবো। ঠিক আছে, এগুলো কিন্তু মুখস্থ করবে, এই জন্য আমি পড়িয়ে দিলাম। দেখো, আচ্ছা তোমরা 6, 7, 8 সমীকরণ পড়েছো না, বিভিন্ন বীজগাণিতিক রাশি পড়েছো না? দেখো তো এক্স প্লাস 2 এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি। ঠিক আছে, এটা কিন্তু একটা বীজগাণিতিক রাশি। তারপরে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 এটাও একটা বীজগাণিতিক রাশি, তাই না? অর্থাৎ এটা একটা বীজগাণিতিক রাশি। এবং এক্সকে কিন্তু তোমরা পড়েছো চলক বলা হয়, ওয়াইকেও চলক বলা হয়। ঠিক আছে, এগুলোকে চলক বলা হয়। চলক কাকে বলে এগুলো আমরা জানবো, কিন্তু সেট ও ফাংশন অধ্যায়ে মূলত মানে আমরা একটু কম জানবো ওগুলো। ঠিক আছে, কারণ ওগুলো অন্য অধ্যায়ের বিষয়, যদিও এগুলো জানা দরকার আবশ্যক, কিন্তু কোন অধ্যায়ে কোনগুলো ভালো বোঝালে তোমরা পুরো একদম সব কভার করে ফেলবে সেইভাবে আমি পড়াবো। ঠিক আছে, আপাতত জেনে রাখো এক্সকে চলক বলা হয়, তোমার ওয়াইকেও চলক বলা হয়। ঠিক আছে, এবং আমি তোমাকে বোঝাচ্ছি এফ অফ এক্সকে তোমরা কি বলবে, ফাংশন বলবে। মানে এফ ফাংশনকে আমরা এফ অফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি। ঠিক আছে, এই এফ অফ এক্সের বদলে তোমরা ওয়াইও লিখতে পারো। ঠিক আছে, এফ অফ এক্স সমান ওয়াই একই কথা। ঠিক আছে, মানে প্রায় একই কথা বলতে গেলে এফ অফ এক্স সমান ওয়াই এভাবে লিখতে পারো তোমরা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, মানে এইভাবে মনে রাখার জন্য বলছি। ঠিক আছে, এফ অফ এক্স আর ওয়াই প্রায় একই কথা। ঠিক আছে, কিন্তু ফাংশনের ধারণা আরও ব্যাপক। ঠিক আছে, আমি তোমাদেরকে তোমাদের মতো করেই বোঝাবো, আর যারা উচ্চতর গণিতে পড়বে মানে সায়েন্সের, তারা তো আরও বিস্তারিত জানবে, তাই না? দেখো, এই যে একটা ডিমের মতো মানে কি বলে, এটা একটা মানে গোলাকার অংশ দেওয়া আছে, এটাও একটা গোলাকার অংশ, ভেতরে সংখ্যা আছে, আবার এইভাবে দেখো মানে কি যেন একটা চিহ্ন দেওয়া আছে, এটাকে বলা হয় টেন্স টু। ঠিক আছে, টেন্স টু। ঠিক আছে, আর এই যে দেখো এইভাবে একটা দেওয়া আছে, এখানে এফ লেখা, তাই না? এখানে বোঝাচ্ছে যে এ সেট হতে বিতে একটা ফাংশন দেখানো যাচ্ছে। ঠিক আছে, এখানে এ থেকে বিতে একটা ফাংশন যাচ্ছে, মানে এ থেকে বিতে একটা ফাংশন দেখানো হয়েছে।
ঠিক আছে, দেখো আমি কিভাবে এখন আমি যেগুলো বোঝাবো তোমরা এই দিকে না তাকিয়ে এইটা আর এইটাই স্পেশালি তাকিয়ে থাকো, ঠিক আছে, আর আমি মুখে যা বলবো তাই মনে রাখো, ঠিক আছে। দেখো ফাংশন হচ্ছে মানে এই নবম দশম শ্রেণীতে তোমাকে আমি বোঝাই, ফাংশন এমন একটা কর্মকাণ্ড, ঠিক আছে, এমন একটা ভেজালের কর্মকাণ্ড যেখানে অনেকে মনে করো মানে বিভিন্নভাবে বোঝায়, জুস দিয়ে বোঝায়, ফলের জুস দিয়ে বোঝায়, মেশিন দিয়ে বোঝায়, ঠিক আছে, কিন্তু আমি অন্যভাবে বোঝাবো। দেখো ফাংশন হচ্ছে তোমার দুইটি পক্ষ থাকবে, ঠিক আছে, মানে দুইটি চলকের মধ্যে সম্পর্ক থাকবে, যেমন একটি সমীকরণে তুমি যদি এক্স এর মান বসাও অবশ্যই ওয়াই এর মান পাবে, এই যে এক্স এর মান বসানোর ফলে ওয়াই এর মান পাচ্ছ, এটাই মূলত ফাংশন, ঠিক আছে। সহজ ভাষায় বোঝাচ্ছি, এত জটিলে যাব না, ঠিক আছে, কারণ সাধারণ গণিতে ফাংশন সম্পর্কে তেমন একটা ধারণা নেই, ঠিক আছে। দেখো মনে করো দুইটি পক্ষ থাকবে, বাম পক্ষ এবং ডান পক্ষ, ঠিক আছে, বাম পক্ষে একটা চলক থাকবে এবং ডান পক্ষেও তোমার একটা সমীকরণের মতো থাকবে, বীজগাণিতিক রাশি, এই যে এরকম x+2 x² - 2x + 3, ঠিক আছে। তোমার ডান পক্ষে এক্স এর মান বসানোর ফলে তুমি অবশ্যই বাম পক্ষে একটা মান পাবে, ওই বাম পক্ষের মানটাকে বলা হয় ওয়াই এর মান, ঠিক আছে। এখানে আমি আগে বলেছি এক্স ও ওয়াই কিন্তু মানে দুজনেই কিন্তু চলক, ঠিক আছে, এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক। কেন? দেখো এটা একটা ফাংশন কিন্তু, ঠিক আছে, এটা একটা ফাংশন, এখানে যদি এক্সের একটা যে কোনো মান বসাও, ধরো টু টু বসালে 2, এখন 2+2 করলে কত হয় 4, ঠিক আছে, এখানে এক্সের মান তুমি 2 বসালে ওয়াইয়ের মান কত পাচ্ছ, দেখো এফ অফ এক্স মানেই কিন্তু ওয়াই, মানে বোঝার জন্য বলছি, এফ অফ এক্স ওয়াই এগুলো দ্বারা কিন্তু ফাংশনকে প্রকাশ করা হয়, ঠিক আছে, অর্থাৎ 2+2 করলে 4 হয়। এখানে 2 হচ্ছে এক্সের মান, যেটা আমরা নিজের ইচ্ছে মতো বসিয়েছি, যেহেতু নিজের ইচ্ছে মতো বসাতে পেরেছি তাই এক্স হচ্ছে এখানে স্বাধীন চলক, এবং ওয়াই যেহেতু তোমার 4 এসেছে, 4 কেন আসলো, তুমি যেহেতু এক্সের মান বসাতে পেরেছো তাই ওয়াই এসেছে, তুমি যদি এক্সের মান না বসাতে তাহলে কিন্তু ওয়াইয়ের মান ফিরে পেতে না বা আসতো না, ঠিক আছে, অর্থাৎ এক্সের মান না বসালে তুমি কিন্তু ওয়াইয়ের মান কোনোদিনও পেতে না, ঠিক আছে। এই জন্য বলা হয়েছে যে ওয়াই হচ্ছে অধীন চলক এবং এক্স হচ্ছে স্বাধীন চলক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো, আমার কথাগুলো মন দিয়ে শোনো আর এখানে তাকাও, ঠিক আছে, এগুলো তোমরা পরে আরেকবার পড়লেই বুঝে যাবে। দেখো এই যে বাম পক্ষে ওয়াই থাকে, একটা চলক থাকে, ডান পক্ষে আবার একটা সমীকরণ বা বীজগাণিতিক রাশি থাকে, যেখানেও আরেকটা তোমার চলক থাকে যেটা হচ্ছে এক্স, ঠিক আছে। এখানে তুমি ডান পক্ষে মানে ইচ্ছে মতো মান বসাতে পারছো, তাই না, এক্সের বিভিন্ন মান বসাতে পারছো, এই যে তুমি এক্সের মান বসাতে পারছো, ঠিক আছে, এই জন্য এক্সকে স্বাধীন চলক বলা হয়, এবং এক্সকে যেহেতু বসানোর ফলেই তুমি ওয়াই পাচ্ছ তাই ওয়াই হচ্ছে অধীন চলক, ওয়াইকে কিন্তু এক্সের উপর নির্ভর করতে হবে, ঠিক আছে, কারণ এক্স না বসালে ওয়াই কখনো পাবে না, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এখন কথা হচ্ছে তোমার এটা তো একটা ফাংশন, অনেক ফাংশন আসে, ঠিক আছে, ডান পক্ষে এই যে এটাও থাকতে পারতো, ঠিক আছে, x² - 2x + 3, অনেক ফাংশন আছে, ঠিক আছে, অনেক রকমের মানে ফাংশন আছে, ঠিক আছে, মানে সমীকরণ বলতে পারো ফাংশনের, মানে ফাংশনকে তুমি সমীকরণ আকারেও মানে বলতে পারো, বোঝার জন্য বলছি, আসলে কিন্তু অনেক ধারণা আছে ফাংশনের, ঠিক আছে, মানে ডান পক্ষে সমীকরণ থাকবে, কোনো বীজগাণিতিক রাশি থাকবে, ঠিক আছে, অনেক রকমভাবে থাকবে সুন্দর করে, ঠিক আছে। মূল কথা এটা যদি একটা ফাংশন হয়, অবশ্যই এটা একটা ফাংশন, এই ফাংশনে তুমি এক্সের মান যদি একটা বসাও তোমাকে একটা ওয়াইয়ের মানই পেতে হবে, তুমি যদি 2 বসানোর ফলে ওয়াইয়ের মান 4 পাও অবশ্যই 4 পাবে কিন্তু, তাই না। এখন যদি আবার 2 বসাও, 2 বসানোর ফলে যদি এবার 4 না পেয়ে 6 পেয়ে গেলে তাহলে কিন্তু সেটা ফাংশন হবে না, ঠিক আছে, মানে এক্সের একটি মানের জন্য কেবল ঠিক আছে একটি ওয়াইয়ের মানই পেতে হবে, তাহলেই সেটাকে আমরা ফাংশন বলবো, ঠিক আছে, না হলে সেটা কিন্তু অন্যয় হয়ে যাবে, ঠিক আছে, সেটা অন্যয় হয়ে যাবে, মানে যখন তোমরা জোড়া আকারে লিখবে, মানে ফাংশন আর অন্যয় একে অপরের সঙ্গে কিন্তু সংযুক্ত, আমরা জানবো, প্রয়োগ যখন দেখবো আরও বিস্তারিত জানবো, ঠিক আছে। দেখো মানে একটি এক্সের জন্য একটি মাত্র ওয়াইয়ের মান পেতে হবে, ঠিক আছে, কিভাবে, দেখো এই যে একটা সেট, এই সেটের সদস্যগুলোকে তুমি এক্সের মান হিসেব করো এবং এই সেটের সদস্যগুলোকে তুমি ওয়াইয়ের মান হিসেব করো, ঠিক আছে, হিসেব করবে, দেখো কিভাবে, তুমি যদি এখানে এক্সের মান 1 বসাও, 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাই না, 3 হচ্ছে ওয়াইয়ের মান, মানে এফ অফ এক্সের মান, এই যে দেখো এটা হচ্ছে ওয়াইয়ের মান, দেখো 3ই কিন্তু পেয়েছি, এই ফাংশনে 1 বসানোর ফলে এক্সের মান 1 বসানোর ফলে 3ই পেয়েছি, আর কোনো কিছু পাইনি, তার মানে এটা একটা ফাংশন, মানে এই যে 1,3 মানে 1-এর সঙ্গে 3-এর একটা সম্পর্কও আছে, প্লাস এ থেকে বিতে একটা ফাংশন দেখানো হয়েছে, তাই না, মানে এটা একটা ফাংশন, ঠিক আছে, তার মানে বলতে পারবে তুমি এটা একটা ফাংশন। আবার তুমি 2 বসাও, এক্সের জায়গায় 2 + 2 4 হয়, এই যে দেখো ওয়াইয়ের মান 4 পেয়েছি, মানে এফ অফ এক্স বা ওয়াই মানে তো এফ অফ এক্স, তাই না,
মানে 2 + 2 করলে 4 হয়, এই যে দেখো 4 পেয়েছি। অন্য কিছু কি পেয়েছি? না, পাইনি। শুধু একটি এক্সের মানে শুধু একটি এক্সের জন্য একটি ওয়াইয়ের মানই পেয়েছি, অর্থাৎ এটা একটা ফাংশন। এবং এক্সের জায়গায় 3 বসাও, 3 + 2 কত হয়? 5 হয়। এই যে দেখো 5। আশা করি বুঝতে পেরেছো। মানে এইটাকেই আমরা এই যে দেখো সমীকরণ মানে ফাংশন আকারে দেখিয়েছি, ঠিক আছে? এইভাবে আমরা চিত্রের মাধ্যমে ফাংশনটাকে দেখিয়েছি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। মানে এই সেটের প্রতিটি উপাদান এই ফাংশনে বসানোর ফলে আমরা এই সেটের উপাদানগুলো পাচ্ছি। এখানে এ সেটের উপাদানগুলোকে এক্সের মান বলা হয় এবং বি সেটের উপাদানগুলোকে তোমার কি বলা হয়? ওয়াইয়ের মান, ঠিক আছে? এবং এখন একটু পরে, ঠিক আছে, আমরা একটু ডোমেন রেঞ্জ সম্পর্কে জানবো, ঠিক আছে? আমি আরেকবার বলে দিই, কোনো একটা ফাংশনের এক্সের মানকে বলা হয় ডোমেন, আর যেটা তুমি পাবে, ঠিক আছে, ওয়াইয়ের মানকে বলা হয় রেঞ্জ, ঠিক আছে? অর্থাৎ ফাংশন মানেই হচ্ছে যে তুমি একটা কিছু ইনপুট দেবে, মানে ইনপুট দেওয়া মানে এখানে এক্সের বিভিন্ন মান বসানোকে বোঝানো হচ্ছে, এবং আউটপুট পাবে। ইনপুট দেওয়ার ফলে আউটপুট পাবে। এখানে আউটপুট পাওয়া মানে বোঝানো হচ্ছে যে এক্সের যে কোনো মান বসানোর ফলে তুমি অবশ্যই ওয়াইয়ের মান পাবে, ঠিক আছে? আবার নাও কিন্তু পেতে পারো, ঠিক আছে? কারণ এমন কিছু ফাংশন আছে যে ফাংশনের মধ্যে তুমি যদি কোনো সংখ্যা বসাও তাহলে কিন্তু ভেজাল হয়ে যাবে, মানে ফাংশন অ্যান্সার দেবে না, মানে আউটপুট পাবে না, তখন কিন্তু সেটাকে আর মানে ফাংশন বলা যাবে না, ঠিক আছে? মানে তখন আর সেটাকে ফাংশন বলা যাবে না। আসলে এই যে যেটা বললাম যে তোমার ইনপুট বসানোর ফলে আউটপুট নাও আসতে পারে, এগুলো আসলে উচ্চতর গণিতের ধারণা, ঠিক আছে? উচ্চতর গণিতে আছে, ওটা আমরা সায়েন্সের স্টুডেন্টরা বুঝবো, ঠিক আছে? তোমাদের এত কিছু জানতে হবে না, যেগুলো পড়িয়েছি এগুলোই জানো, ঠিক আছে? তোমরা যদি ভবিষ্যতে সায়েন্স নাও, মানে সায়েন্স নিয়েছো হয়তো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা চলো আমরা এখন ডোমেন ও রেঞ্জ সম্পর্কে জানবো। কোনো একটা ফাংশনের ডোমেন ও রেঞ্জ, দেখো আমি যেটা বুঝিয়েছিলাম, ওই যে ছোট্ট করে বুঝিয়েছিলাম, ওই কথাটাই আবার বলবো কিন্তু নতুনভাবে। কোনো অন্বয়ের ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেটকে এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেটকে এর রেঞ্জ বলা হয়। ওই যে একই কথা, অন্বয় মানে কি? সকল কার্তেশীয় গুণজ সেটকে কী বলা হয় বলো তো? অন্বয় বলা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো, একই কথা প্রায়। মানে এখানে কার্তেশীয় গুণজ সেটের ক্রমজোড়গুলোর কথা বললেও চলে, কিন্তু এইটাই কিন্তু আসল সংজ্ঞা, ঠিক আছে? মানে গণিতবিদরা এইভাবে লিখেছে, তাই তুমি এইভাবে লিখবে, ঠিক আছে? বোঝার সুবিধার্থে তুমি মনে রাখতে পারো, কিন্তু সংজ্ঞাটা এইভাবেই লিখবে, ঠিক আছে? খবরদার। দেখো দেখো তোমার অন্বয় এস সমান একটা অন্বয় দেওয়া আছে, ঠিক আছে? এখন এই অন্বয়টির ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। দেখো প্রতিটি জোড়ার প্রথম উপাদানসমূহকে তুমি কমা দ্বারা লিখবে, ফলে যা পাবে তাদেরকে ডোমেন বলা হয়। আর দ্বিতীয় উপাদানগুলোকে কমা দ্বারা লিখবে একত্রে, তাদেরকে বলা হয় রেঞ্জ। দেখো 2 2 3 4, মানে একটা সংখ্যাকে একবারই লিখবে, ঠিক আছে? একাধিক থাকলেও একবারই লিখবে। দেখো ডোমেন 2 লিখেছি, 2 2, ঠিক আছে? একবার কিন্তু লিখেছি, দুইবার এসেছে, একবার লিখেছি। আবার এই যে দেখো 3, আবার এই যে 4, এই যে দেখো 3 4, প্রথম উপাদানসমূহকে একসঙ্গে লিখেছি সেট আকারে, এটাকে বলা হয় ডোমেনের সেট। আর দ্বিতীয় উপাদানগুলো কী কী দেখো তো? 1 2 2 5, অর্থাৎ 1 2 5, মানে একাধিক সংখ্যা যদি মানে একই সংখ্যা যদি একাধিকবার থাকে তাহলে একবার লিখব, অর্থাৎ 1 2 5, এটা হচ্ছে রেঞ্জের সেট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তোমরা পড়লেই পারবে ডোমেন ও রেঞ্জ, ঠিক আছে? এবং উচ্চতর গণিতে কিন্তু ডোমেন ও রেঞ্জের ব্যাপক ধারণা আছে, ঠিক আছে? ওগুলো আমরা জানবো, ঠিক আছে? আচ্ছা, মনে করি এ সেট থেকে বি সেটে আর একটি অন্বয়, অর্থাৎ আর উপসেট এ ক্রস বি। এটা তো আমরা অন্বয়ের সংজ্ঞাই পড়েছিলাম, তাই না? আশা করি বুঝতে পেরেছো এই যেটার মানেটা কী ছিল। আর এ অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর প্রথম উপাদানসমূহের সেট হবে আর এর ডোমেন এবং দ্বিতীয় উপাদানসমূহের সেট হবে আর এর রেঞ্জ। আর এর ডোমেনকে ডোম আর এবং রেঞ্জকে রেঞ্জ আর লিখে প্রকাশ করা হয়, এভাবে তুমি প্রকাশ করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। দেখো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম। দেখো আমরা কিন্তু সেট ও ফাংশনের ধারণা, অনেক প্রয়োগ, অনেক সমাধান, পাঠ্যবইয়ের সকল অঙ্ক প্রায় শেষ করে ফেলেছি। এখন শুধু ফাংশন চ্যাপ্টারের ফাংশন অংশের সকল অঙ্কগুলো করা বাকি আছে। আজকের ক্লাসের মাধ্যমে আমরা সেটাও শেষ করে ফেলবো, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। দেখো মানে এগুলো, এই যে এটা একটা ফাংশন, ঠিক আছে? মানে জি অফ এক্স দেখে বুঝতে পারছো এটা একটা ফাংশন। তোমরা কি করবে? এফ অফ -1 নির্ণয় করতে বলেছে, অর্থাৎ এক্স যেখানে যেখানে আছে সেখানে -1 বসিয়ে দাও, তারপর ক্যালকুলেশন করো, ঠিক আছে? -1কে স্কোয়ার করলে +1 হয়, তারপরে মাইনাস এই যে প্লাস, 4 অক্ষে 4 হয়, এই যে 4, এই যে +3, এখানে যোগ বিয়োগ করো, 8 পাবে, ঠিক আছে? এগুলো মান নির্ণয় খুব সোজা, ঠিক আছে? মানে মান বসিয়ে দাও তাহলেই সরাসরি হয়ে যাবে, ক্যালকুলেটরের খেলা, ঠিক আছে? এই যে এটা একটু জটিল, দেখো এটা একটা ফাংশন দেওয়া আছে, তবে
এ এর কোন মানের জন্য জি অফ মাইনাস টু সমান শূন্য হবে। অর্থাৎ এই যে দেখো এক্স কিউ প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স, এখানে এক্স চলকও আছে, আবার এও একটা চলক বলা যাবে না, একে তুমি ধ্রুবক বলতে পারো, ঠিক আছে। মানে এ এখানে চলক আকারে ব্যবহৃত হয়নি, কারণ এর একটা মান অবশ্যই আছে, কিন্তু সেটা কিন্তু একদম কনস্ট্যান্ট ধ্রুবক, ঠিক আছে। কেন ধ্রুবক? কারণ এর একটা মানই আসবে। যদি এক্সের একটা মান বসাও এর কিন্তু একটা মানই আসবে, ঠিক আছে। এক্সের মান কিন্তু বিভিন্নভাবে বদলাতে পারো, ঠিক আছে। যদি এক্সের মান বদলে যায় তাহলে এর মানও কিন্তু বদলেই যাবে, তাও নির্দিষ্ট আকারে, ঠিক আছে। মানে একে তুমি ধ্রুবক বলবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। মানে যখন তুমি এক্সের একটা নির্দিষ্ট মান বসাবে তখন কিন্তু এ ধ্রুবক, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। মানে এখানে বলেছে এই জি অফ এক্স বা ডানপক্ষকে ক্যালকুলেশন করে, ঠিক আছে, তুমি যা পাবে বাম পক্ষে ঠিক যত হবে তত হতে হলে এ এর মান কত হতে হবে, মানে এ এর মান কত হলে এই বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। মানে আশা করি কি বুঝতে পেরেছো। দেখো, ও আরেকটা কথা, সরি, এখানে কিন্তু মানে বলে দিয়েছে, সরি, মানে এখানে বলে দিয়েছে জি অফ মাইনাস টু সমান শূন্য হবে, ঠিক আছে। মানে এ এর কোন মানের জন্য মানে জি অফ মাইনাস টু শূন্য হবে। আচ্ছা সরি, আমি একটু গভীর ধারণায় চলে যাচ্ছিলাম। একটু আগে যেটা বললাম এটার ক্ষেত্রে একটু ভুলে যাও, ঠিক আছে, ওটা ভুলে যাও, ওটা গভীরে গেছিলাম, ঠিক আছে, ওটা জানার দরকার নেই। দেখো, মানে প্রথমে আমরা জি অফ মাইনাস টু বের করবো। দেখো, মানে এক্সের জায়গায় জি অফ মাইনাস টু বের করো, ঠিক আছে। তারপরে মাইনাস টুকে কিউব করলে দেখো মাইনাস এইট হয়। এ তো এইভাবে থাকবে, মাইনাস টুকে স্কোয়ার করলে হয় প্লাস ফোর, মানে কি ফোর ইন্টু এ মানে কি ফোরে, মাইনাসে প্লাস সিক্স, মানে মাইনাসে প্লাস আর তিন দুগুণে ছয়, এই যে ছয় আর মাইনাস সিক্স আগেই ছিল মাইনাস সিক্স। এখন এই মাইনাস সিক্স এই প্লাস সিক্স কাটা চলে গেলে কী পড়ে থাকে, ফোরে মাইনাস এইট, ঠিক আছে, আমরা সাজিয়ে লিখেছি। এখন কথা হচ্ছে জি অফ এক্স সমান কী পেয়েছি, ফোরে মাইনাস এইট, তাই না। এখন আমাদের বলেছে জি অফ মাইনাস টু সমান শূন্য কত, মানে জি অফ মাইনাস টু সমান শূন্য মানে কি কখন হবে, মানে এ এর মান কত হলে তোমার জি অফ মাইনাস টু সমান শূন্য হবে, এইটা বুঝিয়েছে। আমি একটু গভীরে গেছিলাম, ঠিক আছে। মানে জি অফ মাইনাস টু সমান শূন্য হবে কখন, মানে এ এর মান কত হলে তোমার কখন জি অফ মাইনাস টু সমান শূন্য হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। তার মানে আমরা প্রশ্ন মতো লিখবো জি অফ মাইনাস টু সমান শূন্য। এখন জি অফ মাইনাস টু সমান কী পেয়েছি আমরা, ফোরে মাইনাস এইট। তার মানে কি এই জি অফ মাইনাস টুর বদলে এইটা বসাতে পারে। দেখো, ফোরে মাইনাস এইট সমান শূন্য হবে, বা এই পাশে ওই পাশ করেছি, অর্থাৎ মাইনাস এইটকে ডান পক্ষে নিলাম, প্লাস এইট হয়েছে। ফোরকে আমরা এর সঙ্গে গুণ আকারে দেখছি, তাই ফোরকে ডান পক্ষে পাঠিয়ে দেবো, ভাগ হয়ে যাবে। অর্থাৎ এইট ভাগ ফোর মানে কি চার দুগুণে আট, অর্থাৎ এর মান হবে দুই। অর্থাৎ এর মান যখন দুই হবে তখনই কিন্তু জি অফ মাইনাস টু সমান শূন্য হবে, ঠিক আছে। এখানে এক্সের মান যদি তুমি মাইনাস টু বসাও এবং এর মান যদি দুই বসাও, তাহলেই ডান পক্ষ আর বাম পক্ষ মানে কি হবে তোমার সমান হবে, মানে এই যে শূন্য হবে, ঠিক আছে। মানে তুমি বাম পক্ষে শূন্য পাবে এখানে যদি এই ফাংশনে যদি এক্সের মান তুমি যদি মাইনাস টু বসাও আর এর মান যদি তুমি কি বসাও, এই দুই বসাও, তাহলে কিন্তু ডান পক্ষ আর বাম পক্ষ সমান আসবে, অর্থাৎ এই যে শূন্য আসবে, ঠিক আছে, মানে শূন্য আসবে বলতে গেলে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, এগুলো সহজ অঙ্ক, মানে তোমরা শুধু মান বসিয়ে দেবে, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা কথা, আজকে ক্লাসটা প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, ঠিক আছে। আমি চেয়েছিলাম আজকের একটি ক্লাসের মাধ্যমে শেষ করে দিতে সেট অফ ফাংশনের অধ্যায়টি, কিন্তু আরেকটা ক্লাস নেব আমি, ঠিক আছে, যেহেতু অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসের মাধ্যমে আমি সেট অফ ফাংশন অধ্যায়টি একদম শেষ করে দেব, ঠিক আছে, আর কিছুই বাদ রাখবো না, ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে।